প্রকৃতিও যেন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। সমস্ত পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে আহ্বান জানাচ্ছে। ওয়েলকাম 2025। তাই আমিও নতুন বছরে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তোকে নিয়ে বাঁচবো আমি। তো আমরা মন্দিরে চলে এসেছি। তো আমরা মন্দিরের চারপাশটা তোমাদের কাছে ঘুরে দেখাবো। এরপর প্রাণনাথকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা মন্দিরে চলে এলাম। এরপর মাকে দর্শন করে বাড়ি ফিরে গেলাম। সন্ধেবেলায় ভাগবত পাঠ শ্রবণে যাব। দুর্ভাগ্য জনিত দেহ লাভ করে বিচরণকারীকে আপনি দরিদ্র নারায়ণ বলে অভিমত প্রকাশ করছেন। কর্মবাধ্য আপনার দুষ্কর্মের। এরপর ভগবান দর্শনে এলাম। তারপর হরিকথা শ্রবণের ওখানে যাব। আমি এই জগতের কোনো বৈভবাদি চাই না, ব্রহ্মত্ব চাই না, শিবত্ব চাই না, এমনকি মুক্তিও তোমার কাছে প্রার্থনা করি না। তাহলে তোমার দর্শনের যে অভাব, এইটা যেন ভিতরে আমার সর্বক্ষণ থাকে যে কবে প্রভুর দর্শন পাবো। বিরহ অভাব সেটি আমার নিরন্তর যেন হৃদয়ে বসা। কেমন বিরহ, কেমন অভাব, তিনটি উদাহরণ দিয়েছেন, ধ্যান দিয়ে শুনবেন। একটা ওষুধ ভগবানের কাছে কি প্রার্থনা করছে? অজাত পক্ষৈব মাতরম খলা। প্রথম উদাহরণ অজাত পক্ষ। বেদব্যাস বললেন আমার মনটা ওই রকম তোমার চরণে লাগু, যেমন ছোট্ট ছোট্ট। এরপর মহাপ্রসাদ সেবা করে বাড়ি ফিরে এলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। হরে কৃষ্ণ।